জেগেছে রে জেগেছে, সনাতনী জেগেছে, কুরুক্ষেত্রের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। আমাদের মন্দিরে আগুন কেন? জবাব চাই, জবাব চাই। প্রশাসন চুপ কেন? জবাব চাই, জবাব চাই। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফেসবুক পেজ অন্নবর পে অ্যান্ড অ্যানাদার ভিডিও। আজকে আমরা সারা সিলেটের মধ্যে আমরা হিন্দু সমাজের সবাই মিলিয়ে আমরা একটা আন্দোলন করছিলাম। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে এখানে হিন্দুরার মন্দিরও আগুন দেওয়া হইল, হিন্দুরার বাসা বাড়িতে আগুন দেওয়া হইল, এন্ড এখানে হিন্দুরাও স্বাধীন নাই। আমরা এখানে সবার মতো স্বাধীনভাবে চলাফেরা করতে পারতাম না। এন্ড আজকে আমরা আন্দোলন 8 দফা দাবি করা হয়েছে। ছাত্ররার সাথে আমরা হিন্দু ভাই বোন অনেকেই আন্দোলনে অংশগ্রহণ করছিলাম, যদিও আমরা কিছু প্রবলেমের কারণে অংশগ্রহণ করতে পারছি না। বাট যে সময় দেখলাম যে না, আমরা হিন্দুরা মানে ঠিক নাই, ঠিক মতো চলাফেরা করতে পারে না, এন্ড হিন্দুরার মন্দিরও বাসা বাড়িতে আগুন দেওয়া হইল, আমরা আর চুপ থাকতে পারলাম না, আমরাও আন্দোলনও বাড়াই গেছি। তাই না আমারে নিতে আসলা না, বাট আমি জোর করে আইসি খেনে যে আমার হিন্দু সমাজ বালা নাই, আমি নতুন বউ আর যে কোনো আমার প্রবলেম তা হোক, আমি আজকে বারোই মু যেরকম হয় না এখানে, যদিও ওর বাবা আমার রাজি আসতানা দিতে চাইছি না, বাট আমি সবার এগেনস্টে গিয়ে আমি বারোইছি আসলে। আন্দোলনও হিন্দু সমাজের সবাই আগাইয়া আইছে আজকে। এন্ড আমরা ভাবছি যে মেয়েরা মনে হয় বেশি হইতো না, বাট মেয়েরা আসলে প্রচুর পরিমাণে আসিল কেন, যার কারণে আরো মানে অনেক বেশি ভালো লাগছে। সবাই আগাইয়া আইছে হিন্দু সমাজের লাগি। তো আমরা সবাই একটাও চাওয়া যে আমরা যাতে সবাই একসাথে দেশ স্বাধীনভাবে চলাফেরা করতে পারি, এন্ড আমরাও যাতে সবার সমান চোখে দেখা হয়, এন্ড আমরা যাতে 8টা দাবি মানিয়ে নেওয়া হয়। সবাই আমরা হিন্দু সমাজের লাগে অনেক বেশি দোয়া আশীর্বাদ করবা, যাতে আমরা সংখ্যালঘুরাও দেশ স্বাধীনভাবে চলাফেরা করতে পারি, আমরার মনে যাতে কোনো ভয় না থাকে, এন্ড আমরার মন্দিরও যেন হিন্দুরার বাসা বাড়ির যেন আগুন না দেওয়া হয়, ওটাও আমরা চাওয়া। আর কিচ্ছু আমরা চাওয়া নাই, আমরা 8 দফা দাবি যেন মানিয়ে নেওয়া হয়।